আসসালামু আলাইকুম। ডিম থেকে বাচ্চা ফুটার পর বাচ্চার শরীর কিন্তু ভেজা থাকে। তো আপনাকে ইনকিউবেটরের ভেতরে ততক্ষণ পর্যন্ত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না বাচ্চাগুলোর শরীর সম্পূর্ণ শুকিয়ে যায়। এরপর আপনাকে ব্রুডিং করার জন্য এই ধরনের একটি স্থান তৈরি করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি জিনিসটা গোল করে তৈরি করতে পারেন। আমার এখানে জায়গা সংকট থাকার কারণে আমি এটাকে লম্বালম্বিভাবে তৈরি করেছি। আমার ব্রুডারে আমার পালিত বিড়ালটা চলে আসছে। ও নতুন কোনো জায়গা দেখলে এমনটা করে। তবে সমস্যা নেই, আমার বিড়াল হাঁস মুরগি মারে না। তো আমি ব্রুডারে একপাশে লাইট দিয়েছি যাতে করে গরম লাগলে হাঁস সরে যেতে পারে। এরপর আমি ব্রুডারে পানি দিব। পানির সাথে 1 লিটারে 1 গ্রাম লাইসোবিট দিব। এরপর আমরা পানির বোতলের মধ্যে যেখানে পানি খাবে সেখানে অল্প কিছু পাথর দিয়ে দিব, কারণ এগুলো ছোট বাচ্চা, হাঁসের বাচ্চা হওয়ার কারণে এরা পানি নিয়ে খেলাধুলা করার চেষ্টা করবে। এখন বাচ্চাগুলো ভিজে গেলে সমস্যা, ভিজলেই ওদের ঠান্ডা লেগে যাবে। এরপর আমরা পানির বোতল দিয়ে দিব। লাইট আমরা এক পাশে দিয়েছি যাতে করে যখন হাঁসের বাচ্চাটা গরম লাগবে তখন সে সরে যাবে। এরপর আমরা পেপারের উপর খাবার ছিটিয়ে দিব, কারণ প্রথম অবস্থায় বাচ্চাগুলো ছোট থাকে এবং খাবার খুঁজে খেতে ওদের কষ্ট হয়, তাই কোনো পাত্রে দিব না, খাবার ছিটিয়ে দিলেই ভালো সবচেয়ে। খাবারগুলো এভাবে ছিটিয়ে দেওয়ার পর আপনি ইনকিউবেটরে বাচ্চাগুলো শুকিয়েছে কিনা সেটা দেখবেন, এবং কোনো পাশে যাতে ফাঁকা না থাকে, বাচ্চা কোনো দিক দিয়ে যাতে বের হয়ে যেতে না পারে সেটা খেয়াল রাখবেন। এবং আপনার যদি জায়গা থাকে তাহলে আপনি অবশ্যই ব্রুডারটা তৈরি করবেন গোলভাবে। এখন আমরা ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো নিয়ে আসবো। এগুলো এখন একদম শুকিয়ে গেছে। তো আমরা এগুলোকে একটা জালিতে করে নিয়ে আসবো খুব সাবধানতার সাথে, যাতে করে কোনোভাবে ব্যথা না পায়। আপনি ইনকিউবেটর থেকে তখনই বের করবেন যখন আপনার বাচ্চাগুলো সম্পূর্ণ শুকিয়ে যাবে, এর আগে বের করার প্রয়োজন নেই। আর ইনকিউবেটরের ভেতরে বাচ্চাগুলো থাকলে কোনো সমস্যা নেই, শুকানো পর্যন্ত আপনি বাচ্চাগুলো মেশিনের ভেতর রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি নিয়ে যখন বাচ্চাগুলোকে ছাড়বেন তখন খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু লাইসোবিটের পানি দিবেন প্রথম 6 ঘন্টা। এখন আমরা বাচ্চাগুলো নিয়ে যাচ্ছি, বাচ্চাগুলো এখন ছেড়ে দিব ব্রুডারে। আমি আবার বলছি, ব্রুডার যদি গোল হয় তাহলে সবচেয়ে ভালো হয়, এবং একটু বড় জায়গার মধ্যে আপনি ব্রুডারটা তৈরি করার চেষ্টা করবেন। আমার জায়গা সংকটের কারণে আমি লম্বালম্বি জায়গার মধ্যে ব্রুডারটা তৈরি করেছি। আপনার কাজ মোটামুটি শেষ বলা চলে। এখন শুধু খেয়াল রাখবেন যাতে পেপারগুলো ভিজে না যায়, এবং খাবার এবং পানি ঠিকঠাকভাবে দিবেন। 6 ঘন্টা পর লাইসোবিটের পানিগুলো ফেলে দিবেন, নতুন পানি দিবেন ওদেরকে। হাঁসের বাচ্চাকে কোন বয়সে ভ্যাকসিন দিবেন এবং কিভাবে দিবেন, কোথা থেকে ভ্যাকসিন আনবেন, ভ্যাকসিনের দাম কত, এই সকল বিষয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, আপনি গিয়ে দেখে আসতে পারেন। এছাড়া আমি এখানে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে 20 দিন বয়সে আপনি আপনার হাঁসকে ভ্যাকসিন দেবেন ডাক প্লেগ।